হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব আরএফএল ই শপ অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এটি হচ্ছে আরএফএল ই শপ অ্যাপের নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম এই অ্যাপের ওপেনিং ইন্টারফেসে। দেখতে পাচ্ছেন এখানে আরএফএল-এর যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন। তো যাই হোক, অ্যাপটিতে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি বার। তো থ্রি বার এই অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সাইন ইন টু অ্যাকাউন্ট। এই অপশনের মাধ্যমে আপনি সাইন ইন করতে পারবেন। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইন অপশনের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। এছাড়া যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, এই অপশনে আপনি টাচ করে সাইন আপ করে নিতে পারবেন। তো সাইন আপ করার ক্ষেত্রে আপনার নাম, টেলিফোন নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটি দিয়ে রেজিস্টার করতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম, আপনারা সাইন ইন করে নেবেন। এরপর এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে মাই উইশ লিস্ট। এখান থেকে আপনার উইশ লিস্টে রাখা প্রোডাক্টগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে ট্র্যাক অর্ডার, এখান থেকে আপনার অর্ডার ট্র্যাক করতে পারবেন। তারপর মাই অর্ডার, এখান থেকে আপনার যে অর্ডারগুলো সেগুলো দেখতে পারবেন। পারমিশনস, এখান থেকে যে পারমিশনসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এবং শেষে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড কন্ট্যাক্ট আস। এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটি ছিল থ্রি বারের অপশন। এরপর হচ্ছে আমরা দেখব এখানে রয়েছে সার্চ অপশন, এখানে দেখতে পাচ্ছেন। তো এই বাটনে টাচ করলে আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে আপনি সার্চ করতে পারবেন, লিখে সার্চ করতে পারবেন, ক্যামেরার মাধ্যমে ছবি দিয়ে সার্চ করতে পারবেন। এছাড়া এখানে যে মুখে বলেও সার্চ করতে পারবেন। তিনটি অপশনই রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্যান উইথ ইমেজ এবং স্ক্যান উইথ টেক্সট। আপনি টেক্সট এবং ইমেজ স্ক্যান করেও কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে এটি হলো সার্চের অপশন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সিম্বল রয়েছে, এটি কার্ড সিম্বল। তো এই সিম্বলের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। এখানে কন্টিনিউ শপিং এই অপশনটি দিবেন, দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এটি লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যাটাগরি চলে আসলো। এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে চান। তো এখন এখান থেকে আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এখন এখানে আপনি যেটি কার্ট এই অপশনটিতে অ্যাড করতে চান সেটিতে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, এই অপশনে আপনি টাচ করবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে। এখানে আমি টাচ করে দিলাম এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যতগুলো ইচ্ছে আপনি অ্যাড করে নেবেন এবং পরবর্তীতে একই সাথে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে সেই অপশনে যাব আমরা, হোম ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো রয়েছে। তো যাই হোক, এরপর আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে সেই প্রোডাক্টগুলো এখান থেকে সার্চ করতে পারবেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এটার একই অপশন এবং পাশে রয়েছে ক্যাটাগরি। তো এখানে এই ক্যাটাগরিজ এই অপশনে আসলে আপনি বিভিন্ন কিন্তু ক্যাটাগরি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যান্ড লিভিং, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম
অ্যাপ্লিয়েন্স, তারপর হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, ফার্নিচার অ্যান্ড ডেকোর, এরকম অনেকগুলো অপশন রয়েছে। টয়েস অ্যান্ড গেমস। তো এখানে আপনি যে অপশনে টাচ করবেন সেই অপশন রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশন রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু চলে আসলো। এখান থেকে আপনি দাম দেখতে পারবেন এবং একই সাথে প্রয়োজন হলে পণ্য অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন কার্ট সিম্বল রয়েছে, উইশ লিস্ট। আপনি কোনো প্রোডাক্ট উইশ লিস্টে রাখতে চাইলে সেটি এখানে দেখতে পাচ্ছেন যে লাভ সিম্বল রয়েছে, এই সিম্বলে টাচ করবেন, তাহলে এটি উইশ লিস্টে অ্যাড হবে এবং পরবর্তীতে আপনি উইশ লিস্টে ক্লিক করলে সাথে সাথে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। এরপর হচ্ছে কম্পেয়ার, অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট। তো এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনাদের যে ক্যাটাগরি প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো লোডিং হচ্ছে। তো যাই হোক, লোডিং হয়ে চলে আসলো। এখান থেকে আমি ফিরে আসলাম এবং এসে শেষে আছে কার্ট অপশন, যেটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে কার্ট সিম্বল। এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তখন এরকম দেখতে পাচ্ছেন, আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাডিং প্রোডাক্ট সেটি কিন্তু এখানে রয়েছে এবং অ্যাপ্লাই টু কুপন কোড, এই অপশনে আপনি যদি আপনার কুপন কোড থাকে সেটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কুপন কোডের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ডেলিভারি চার্জ সহ কত টাকা আসবে সেটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে প্রসেস টু চেক আউট, এই অপশনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন। এরপর রয়েছে প্রোফাইল অপশন। তো প্রোফাইল অপশন ইউজ করতে আপনাকে অবশ্যই এখানে রেজিস্টার করে নিতে হবে এবং প্রোফাইল অপশনে আপনি প্রোফাইল রিলেটেড যে সকল অপশন রয়েছে সেগুলো পাবেন এবং সেটিংসও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখা যায় আপনারা অনেকেই কিন্তু RFL এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে থাকেন এবং আপনারা অনেকেই ঘরে বসে কিনতে আগ্রহী। এক্ষেত্রে ঘরে বসে যদি আপনি অনলাইনের মাধ্যমে RFL এর প্রোডাক্ট কিনতে চান, এই অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন খুব সহজেই। তো অ্যাপটি ইনস্টল করে রাখতে চাইলে ইনস্টল করে রাখতে পারেন। ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।